আসসালামু আলাইকুম। এইচএসসি 26-এর ভাইরা, এই ভিডিওটা যখন বানাচ্ছি আজকে তোমাদের বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা ছিল। আশা করি সবারই মোটামুটি ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা বানানোর ভাই মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা যে গ্রুপ থেকেই হও না কেন, তোমাদের সকলকে সামনের যে এক্সামগুলো আছে সেগুলো কিভাবে তোমরা ভালোভাবে হ্যান্ডেল করবা। আর এই ভিডিওটা ভালোভাবে যদি তোমরা লক্ষ্য করো এবং সেটা ফলো করার চেষ্টা করো, আমি খুবই আশাবাদী ইনশাল্লাহ সামনের প্রত্যেকটা পরীক্ষা তোমরা খুব ভালোভাবে কিন্তু দিয়ে আসতে পারবা। মোট 4টা পয়েন্ট দিছি ভাই এখানে। 4টা পয়েন্টের মধ্যে নাম্বার 1 যেটা কি আছে সেটা হচ্ছে এই যে পরবর্তী যে এক্সামগুলো তোমার হবে বাংলা সেকেন্ডের পরে, সেই প্রত্যেকটা পরীক্ষাতে তোমরা ব্যালেন্সড ওয়েতে প্রিপারেশন নিয়ে যাওয়ার চেষ্টা করবা। জিনিসটা কিরকম বোঝাচ্ছি ভাই, আমি যদি লক্ষ্য করি আমাদের বাংলাদেশে আমার মতো যে অ্যাভারেজ আর কি স্টুডেন্ট, এদের সংখ্যা কিন্তু বেশি। তো অ্যাভারেজ স্টুডেন্টের বিষয়টা হচ্ছে এরকম যে আমরা সবকিছু কিন্তু তেমন ভালোভাবে মানে এমন যে সবই পারা এমনও না, আবার একদম কম পারি এমনও না। একটা পরীক্ষার ভাই মূল স্ট্যাটিস্টিক্স মানে সরি মূল মার্ক ডিস্ট্রিবিউশন তুমি যদি লক্ষ্য করো, তাহলে তোমার যে সিকিউ পার্ট কতটুকু, এমসিকিউ পার্ট কতটুকু, এটা সম্পর্কে তোমার ধারণা থাকবে। এবং তুমি যদি একটা জিনিস কাজ করো ভাইয়া, সেটা হচ্ছে তুমি আগে মেন যে জিনিসগুলো তুমি পারো এবং ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেইটা যদি তুমি আগে ফোকাস করো এবং সেটা থেকে বেশি ভালোভাবে রিভিশন বা প্র্যাকটিস করো, তাহলে দেখা যায় কি যে মেন পরীক্ষায় এটা তো অভিন্ন প্রশ্ন হচ্ছে, সবার জন্যই একই জিনিস। তো তুমি মেন মেন বা ইম্পর্টেন্ট জিনিস পড়ে থাকার কারণে বা পড়ে যাওয়ার কারণে মেন পরীক্ষায় দেখা যায় যে তোমার ওখান থেকে তো প্রশ্ন আসে, তুমি কিন্তু অনেক ভালো একটা প্রস্তুতি নিতে পারবা। এবং তোমার যে প্রস্তুতি ওভারঅল যেটা হবে সেটা কিন্তু হবে একটা ব্যালেন্সড ওয়েতে, অর্থাৎ তোমার প্রস্তুতি এমন করবা যেতে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি মানে যেগুলো আর কি পড়ছো, যারা জিনিসগুলো পড়ছো সেগুলো যাতে তুমি অবশ্যই ভালোভাবে এক্সিকিউট করতে পারো। সেটার জন্য আমি বলছি যে প্রথম যে পয়েন্টটা কি আছে যে প্রিপারেশনটা নিতে হবে ব্যালেন্সড ওয়েতে তোমার অবস্থান অনুযায়ী। তুমি যদি অনেক ট্যালেন্টেড হও তাহলে তুমি সবকিছু সুন্দরভাবে রিভিশন করে চলে গেলে পরীক্ষা হলে। তুমি যদি আমার মতো অ্যাভারেজ হও, তুমি সুন্দরভাবে মানে যে জিনিসগুলো পারো ওগুলো সুন্দরভাবে আরো ভালোভাবে প্র্যাকটিস করলে এবং সেটা কিভাবে আসছে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেগুলো সম্পর্কে সুন্দরভাবে ধারণা রাখবা। আর যদি তুমি একদম মানে না পারো, তো তোমাদের জন্য ভাই এটা হচ্ছে তোমরা এখনকার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বা টপিক, ওগুলো একটু ভালোভাবে পড়ার চেষ্টা করো। এর চেয়ে বেশি কিন্তু তোমাদের জন্য বলতে পারছি না। সো মেন বিষয় হচ্ছে এটা ভাই, তোমাদের যে ফার্স্ট যে অংশটা আর কি আছে, যে পরবর্তী যে পরীক্ষাগুলো আসবে সুন্দরভাবে আগে কিন্তু জিনিসটা সম্পর্কে বা যে সাবজেক্টটা থেকে প্রশ্ন আসবে সেই সাবজেক্টটার বিষয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোনটা, কিভাবে কি পড়লে ভালো হবে, তোমার লেভেল অনুযায়ী তুমি কিন্তু এখন থেকে সেটা সাজায় নিয়ে যাবা। নাম্বার 1 এটা। নাম্বার 2 হচ্ছে এক্সাম ভালো বা খারাপ হলে, তো তোমাদের 2টা পরীক্ষা হয়ে গেল, তো এই 2টা পরীক্ষার মধ্যে অনেকের হয়তো ভালো হয়েছে বা অনেকের খারাপ হয়েছে। তো যাদের ভালো হয়েছে তাদের উদ্দেশ্যে একটা কথা, ওভার কনফিডেন্স কখনোই হওয়া যাবে না। ওভার কনফিডেন্স হলে কিন্তু পরবর্তীতে সেটা খারাপের দিকে যেতে পারে, কারণ আমরা যখন ওভার কনফিডেন্স হই তখন কিন্তু আমাদের ব্রেনটা অনেকটা ছাড়া ছাড়া ভাব হয়, নিজের মধ্যে একটা প্রাউড ফিল হয়, ওটা স্বাভাবিক। কিন্তু এই ছাড়া ছাড়া ভাবটা কিন্তু আবার খুব খারাপ জিনিস, ক্ষতিকর, সামনের পরীক্ষা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। আর যারা পরীক্ষায় খারাপ করছি 2টা পরীক্ষার মধ্যে যে কোনো একটাতে বা 2টাতেই, তাদের জন্য একটা সহজ কথা বলি যে দেখো তোমার যে অ্যাথলেট, তোমরা খেলা দেখছো কি, যে অ্যাথলেটের যারা তীর মারে, তীরন্দাজ আর কি, ওনাদের এটা কিরকম যে ওনাদের যে একটা মানে থাকে যে তোমার একটা টার্গেট থাকে, এই টার্গেট হিট পয়েন্টে দেখা যায় ভাই অনেক অ্যাথলেট তোমার এই যে এদের ঠিক সেন্টারে আর কি তীরটা করতে পারলে বেশি পয়েন্ট পায়। অনেকে দেখা যায় সেন্টারে প্রথমবার না পেরে এই যে অনেক দূরে কোথাও হয়তো তীরটা যায়, আর অনেকে হয়তো তীরটা বাইরেও চলে যায়, অনেক অ্যাথলেটের তীরন্দাজের তীরটা বাইরেও চলে যায়। তো তারা কিন্তু ভাই দেখা যায় এরকম ক্ষেত্রেও তারা কিন্তু ওইটা নিয়ে বেশি চিন্তা না করে, যদি ওদের তাদের পয়েন্ট চলে গেল কিন্তু তারা ওইটা নিয়ে চিন্তা না করে দেখা যায় যে পরবর্তীটাতে ফোকাস করে, অর্থাৎ পরবর্তী তীরটা তাদের সুযোগ, পরবর্তী তীরটাতে তারা একদম ফোকাসড হয়ে দেখা যায় যে মানে মারার চেষ্টা করে। এইভাবে অনেক ভাই কামব্যাক আছে বা কামব্যাকের মানে ঘটনাও আছে। তো তোমাদেরকে ভাই বলবো যে তোমাদের যারা এক্সাম খারাপ হয়েছে সেটা নিয়ে ভাই কিন্তু অবশ্যই চিন্তা করবা না, তোমাদের সামনের দিকের পরীক্ষাগুলোর কথা বিবেচনা করবা এবং সেখানে কিভাবে ভালো করা যায় সেটার দিকে দেখবে। এবং যাদের ভালো হয়েছে তোমাদের সাথে শেয়ার করছে, বন্ধু অনেক ভালো হয়েছে তোর কি অবস্থা, এদের সাথে তোমার মানে আসল অবস্থা যেটা আর কি সেটাই শেয়ার করবা। তারা যাই বলুক না কেন ওটাতে কান দেওয়া ভুলেও যাবে না, বরং তোমার সামনে কিন্তু আরো অনেকগুলো পরীক্ষা আছে, তোমার বিশেষ করে 4th সাবজেক্টে ভালো মানে ভালো যদি করতে পারো, ওইটা অনেকগুলো সাবজেক্টের খারাপ যে রেজাল্টটা সেটা কিন্তু মেকআপ করে দিতে পারে। সো ওভারঅল যদি বলি যে তোমাদের যদি খারাপ হয়ে থাকে পরীক্ষা, তাহলে অবশ্যই ভাই হতাশ হবে না, হতাশের তাকে বাদ দিয়ে সামনে যে পরীক্ষাটা আছে সেটার জন্য সুন্দর প্রস্তুতি নাও, ইনশাল্লাহ অনেক ভালো কিছু কিন্তু তোমরা করতে পারবে। নাম্বার 3 যেটা আর কি ভাই আছে সেটা হচ্ছে এক্সামে মানে তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় কিন্তু তোমরা ভালো করার জন্য আমি একটা স্ট্র্যাটেজি আর কি তোমাদের এসএসসি মূল পরীক্ষা 2 দিন আগে আমি দিয়েছিলাম, মানে আমার সম্ভবত মনে 2টা ইমিডিয়েট ভিডিও আগে আর কি ভিডিওটা আছে। তো তোমরা হয়তো দেখোনি ভিডিওটা, তো ওখানে অনেকগুলো কথা বলছিলাম, বাট মেন কথা আমি তোমাদের বলে দিই যেহেতু এখানে লিখছি 2টা জিনিস তোমার পরীক্ষার যে একটা মানে মানে গতি, পরীক্ষার যে একটা জেস্ট বা ভালো করার দিক নির্দেশনা, 2টা জিনিস কিন্তু ক্লিয়ার করে দেয়। নাম্বার 1 যেটা আছে সেটা হচ্ছে ভাই প্রেজেন্টেশন, যে তুমি পরীক্ষা হলে কিভাবে তুমি লিখছো। আর একটা হচ্ছে ভাই পরিকল্পনা, প্ল্যান। পরীক্ষা হলে তোমার কিভাবে প্ল্যান আছে, তোমার মাথায় কি আছে যে তুমি ধরো আইসিটি পরীক্ষা দিবা, তুমি এমসিকিউ 30টা 25টা এমসিকিউ তুমি কিভাবে কি দিবা, কিভাবে আগে কোন অধ্যায়ের এমসিকিউ আগে দিবা, রিটেনের ক্ষেত্রে কোন অধ্যায়ের রিটেন আগে লিখবা। এই প্ল্যানগুলো কিন্তু যে কোনো প্ল্যান তোমার একটা
কাজ যে তোমার এক্সিকিউট করার জন্য 50% মানে তোমার আগে মানে প্ল্যান যদি তুমি করতে পারো, ওই কাজের 50% কিন্তু আগেই শেষ হয়ে যায় যদি তুমি পরিকল্পনাটা সঠিকভাবে নাও। তোমার যেরকম রুচি বা মেধা বা যোগ্যতা সেই অনুযায়ী তোমার কিন্তু বাসা থেকে সেট করে যেতে হবে। এই সাহসটা যারা দেখাতে পারবা অবশ্যই দেখবা পরীক্ষার হলে যে তুমি অনেক ভালোভাবে কিন্তু ওই প্ল্যান মাফিক যদি করতে পারো। তোমার 3 ঘন্টা সময় নিয়ে তো প্ল্যানটা করতে হবে। এখন তুমি চাইলে আরেকটু কম নিতে পারো, কারণ সময় দেখা যায় বিভিন্ন কারণে এদিক ওদিক চলে যায়। তুমি 3 ঘন্টা না নিয়ে হয়তো 2 ঘন্টা 40 মিনিট রাখতে পারলে 20 মিনিট তুমি করলে, তাহলে কি হবে, একটা চাপও থাকবে এবং প্ল্যান অনুযায়ী তুমি এক্সিকিউট করার একটা মানে ব্রেনের টেন্ডেন্সি সৃষ্টি হবে, যেটা তোমাকে মূল যে ক্ষেত্র পরীক্ষা সেখানে অনেক হেল্প করবে। তো মূল যে দুটাই বললাম ভাই, একটা হচ্ছে প্ল্যান আর প্রেজেন্টেশন। তোমরা এটা খুব ভালোভাবে বুঝবা, যে কোনো জিনিস বা যে কোনো কিছু তুমি খাতায়, তোমার সামনে একটা খাতা পড়লো ঝিবিঝিবি লেখা আছে, ঝিবিঝি যা ইচ্ছে তাই, মানে কিরকম লেখা তুমি একটু বুঝছো না, যে কোনটা অ কোনটা আ কোনটা ক কিচ্ছু বুঝছো না। আর একটা লেখা খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করে দেওয়া আছে, মানে সুন্দরভাবে তো লেখা আছে, এবং তোমার যে গ্যাপ বা প্যারা আমরা যেটা বলি সুন্দরভাবে প্যারা দিয়ে সুন্দরভাবে কালারিং করা, আরো অনেকে হাইলাইট করে, এটা খুবই ভালো, বাট নিয়ে ইউজ করবো অবশ্যই। তো এই হাইলাইট করা আছে সুন্দরভাবে। তো ওভারঅল দেখা যায় ভাই ওই পেজের খাতার যে লেখাগুলো আর কি আছে, ওগুলো কিন্তু মানে দেখতে ইচ্ছা করে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এগুলো ভালো একটা তোমার ছাদের মধ্যে ধারণা সৃষ্টি করে। আর অনেক সময় ছাদা কিন্তু পড়েনও না, সুন্দরভাবে কিন্তু নাম্বারটা করে দেন, মানে অনেক খাতা যদি দেখতে হয় তো লেখাটা সুন্দর হলে ব্রেনে একটা ভালো লাগা কাজ করে, ওভারঅল ভালো একটা মার্ক ক্যারি করার একটা সম্ভাবনা বেড়ে যায়। সো এই দুটো জিনিস কিন্তু ভাই মাথায় রাখবে। নাম্বার 1 হচ্ছে প্ল্যানিং, আর নাম্বার 2 হচ্ছে প্রেজেন্টেশন। কিভাবে তুমি সুন্দরভাবে খাতায় ফুটাই তুলবা সেটা তোমার দায়িত্ব, এবং সুন্দরভাবে যেন সেটা হয় সেটা কিন্তু একটু এই ক্ষেত্রে ইনভেস্ট করতে হবে টাইমটা। সামনের পরীক্ষাগুলো দেওয়ার আগে এই দুটো জিনিস অবশ্যই একটু ভালোভাবে মাথায় রাখবা। 4 নম্বর যে জিনিসটা কি আছে এসএমডি হচ্ছে, আমি সংক্ষেপে লিখছি বড় লেখা ওটা সোশ্যাল মিডিয়া ডিটক্স আর কি। মেন কথা হচ্ছে যে তোমার এখনকার সময় তো বিশ্বকাপ খেলা চলছে, তো বিশ্বকাপ খেলা দেখতে বা তোমাদের মোটামুটি অনেকে বিভিন্ন দল সাপোর্ট করো, এবং এই রিলেটেড একটা ভিডিও আগে বানাইছি। কিন্তু তোমাদেরকে ভাই সহজ একটা কথা বলি, খুব বেশি বলবো না। এই যে বিশ্বকাপ খেলা চলছে এটা কিন্তু তোমার জীবনে বা তোমার সামনের জীবনের ক্ষেত্রে ফিউচারে কোনো রকম ইম্প্যাক্ট কিন্তু ভাই ফেলবে না। ভালো ইম্প্যাক্ট যদি তুমি এটা মানে দেখো, ভালো ইম্প্যাক্টও ফেলবে না, খারাপ ইম্প্যাক্ট ফেলতে পারে, ভালো ইম্প্যাক্ট ফেলবে না। কিভাবে ভালো ইম্প্যাক্ট ফেলবে না, এই বিশ্বকাপ খেলাটা নিয়ে তুমি কোন জায়গায় কি করবে। তুমি এসএসসি পরীক্ষায় যে তোমার যদি এটা মনে পড়ে যে নেইমার কিভাবে রিটায়ারমেন্ট নিল, কিভাবে কে কি গোল করলো, বা মেসি কিভাবে কি করলো, এইসব জিনিস যদি মনে পড়ে, এগুলো কিন্তু কোনো জায়গায় এক্সাম হল বলো, যে কোনো জায়গায় বলো, যেখানে কোনো ক্ষেত্রে কাজে লাগবে না। কিন্তু তুমি এখন যদি টাইমটা ওয়েস্ট করো যে 2-3 ঘন্টার খেলা রাত জেগে দেখো, ওইটা কিন্তু ভাই তোমার মেন যে এক্সাম আছে সেখানে কিন্তু তোমার অবশ্যই খারাপ লেভেলের ইম্প্যাক্ট ফেলবে, খারাপ লেভেলের ইম্প্যাক্ট ফেলবে। সুতরাং আমি তো তোমাদের আগেই বলছি যে তোমরা যদি খুব বেশি মানে খেলা দেখার হও, তাহলে ভাই তুমি হাইলাইটটা তো দেখতে পারো, হাইলাইট তো আছে, এমন না যে পালাই যাচ্ছে গেমটা, বা এটা একবারই খেলে প্রচার হয়েছিল আর হবে না, হাইলাইট আছে। সো তোমরা হাইলাইটটার দিকে মনোযোগ দিবা যদি তোমার খুব ইচ্ছা থাকে আগে, জাস্ট হাইলাইটটা একটু দেখে নিলে। আর আমি অবশ্যই করবো যে এছাড়া বাকি যে জিনিসগুলো আর কি আছে, বন্ধুদের সাথে অনেক কথাবার্তা বলা বা গেমস খেলা, বড় ভিডিও দেখা, এইগুলো থেকে অবশ্যই ভাই সময়টা, কারণ এটা একটা সিজন চলছে, তো একটা সিজনে কিন্তু একটা সিজনে দেখা যায় যে কার্যক্রম কিন্তু এক এক রকম হয়। সো তোমার সিজনটাই এরকম যে অনেক গুরুত্বপূর্ণ একটা সিজন, যে এই সময়টা তুমি সারা বছর 2 বছর ধরে কাজ করছো, সেই 2 বছরের কাজের ফল তুমি কিন্তু নেওয়ার জন্য এখন ওই চূড়ান্ত যেইটা এই চূড়ান্ত কাজগুলো করে যাচ্ছ। সো ওই চূড়ান্ত কাজের সময় যদি তুমি অন্যান্য বিভিন্ন আগাছার দিকে তুমি মানে নজর দাও বা খেয়াল করো, তাহলে দেখা যাবে তোমার ফসল কাটা বা ফল নেওয়ার যে প্রক্রিয়া সেখানে কিন্তু একটা মানে চাউস বা তোমার বিশৃঙ্খলার সৃষ্টি হবে। আর যেখানে তুমি চাউস বা বিশৃঙ্খলা ইনপুট করবা, ওখানে কিন্তু আউটপুটে ভাই অবশ্যই বিশৃঙ্খলা কিছু না কিছু তুমি পাবা। সো ওভারঅল জিনিসটাকে যদি সামারি করি, আজকের ভিডিওর মূল টপিকটা ছিল মূলত তোমাদেরকে সামনে যে পরীক্ষাগুলো আছে সেটাতে যদি তোমরা ভালোভাবেই করতে পারো, মানে এক্সিকিউট করতে পারো পরীক্ষাগুলো, এবং রেজাল্ট খুব ভালোভাবে করার সেই বিষয়টা আর কি আমি অল্প জ্ঞান নিয়ে আর কি আলোচনা করার চেষ্টা করছি। যদি ভিডিওতে কোনো সমস্যা থাকে বা কোনো বিষয় নিয়ে তোমাদের মন্তব্য থাকে, ভালো খারাপ যেটাই হোক না কেন, অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবা। এবং সামনে আমি তোমাদের এসএসসি 26-এর জন্য এই এক্সাম রিলেটেড ভিডিও আর দিব না, আমি সামনে আর কি 27-28 মানে কেমিস্ট্রি রিলেটেড বা গাইডলাইন ভিডিও দিব। আর তোমাদের সাথে দেখাবো ইনশাআল্লাহ অ্যাডমিশন রিলেটেড আলোচনায়। ততক্ষণ এই চ্যানেলটার সাথে থাকার জন্য অনুরোধ থাকলো, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। আসসালামু আলাইকুম।